হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটা রান্নার ভিডিও, রেসিপি ভিডিও বলতে পারো। তো এখানে আমি দোকানের মতো ফিঙ্গার চিপস বানিয়ে কি করে বাড়িতে এত সহজে বানানো যায় সেটাই তোমাদের শেখাবো। তো তোমরা কম বেশি সকলেই জানো, কিন্তু আমি আমার পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটা বড় সাইজের আলু নিয়েছি, সেই আলুগুলোকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে আমি সেখানে নুন জল দিয়ে একটু সিদ্ধ করতে দিয়েছি। জাস্ট মানে বসাবো ইন্ডাকশানে, আপনারা চাইলে গ্যাসেও করতে পারেন। তো তারপরে সিদ্ধ করার পরে আমরা এখানে একটু শুকিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি ময়দা আর একটা ডিম, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, একটু চাট মশলা। লঙ্কার গুঁড়ো অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি এখানে একটু স্বাদের জন্য দিয়েছি। আর চাট মশলার বদলে আপনারা চাইলে আমচুর পাউডারও দিতে পারেন। এটা একদম বিশ্বাস করুন দোকানের মতো খেতে হয়। তো এইভাবে মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে এবার একটু ডুবো তেল গরম করে নেব, সাদা তেল দিয়ে তার মধ্যে ভেজে এইভাবে তুলে নিয়ে গরম গরম সসের সাথে পরিবেশন করব। একদম এটা দোকানের মতো খেতে হয়, ঘরে বানানো, কোনো কেমিক্যাল নেই, বা নিজে চোখের সামনে এটা বানিয়ে আপনারা খেতে পারেন, নিজেরাও খেতে পারেন, এবং বাড়িতে অতিথি এলে তাদেরকেও খাওয়াতে পারেন। রোজ রোজ দোকানে গিয়ে তো খাওয়া কারোর পক্ষে সম্ভব নয় সবার জন্য। তো চাইলে বাড়িতেও আপনারা বানাতে পারেন, চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। এটা বিকেলে স্ন্যাক্স হিসেবে চা বা কফির সাথেও খেতে পারেন, মন্দ লাগবে না। তো আমি আমার পদ্ধতিতে বানালাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং শেয়ার করতে ভুলবেন না। আমি অনেক দিন কিছু ব্যক্তিগত কারণে আসলে টাইম পাই না, তাই ভিডিও দিতে পারি না। তো কালকে এটা বানিয়েছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যেতেই পারে এই রেসিপিটা। আমি যখন বানালাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এইভাবে বানিয়েছিলাম এবং এটা খেতে দুর্দান্ত হয়েছিল। আর আপনারা যদি যখন ভাজবেন, ভাজার পরে যখন একটা টিস্যু থাকলে না, টিস্যু পেপার থাকলে বাড়িতে একটা থালার মধ্যে টিস্যু পেপারটা মিলে দেবেন, মিলে দিয়ে তার উপরে ছেঁকে তুলবেন। এক্ষেত্রে কি হয়, তেলটা অনেকটা ওই টিস্যুটা শুষে নেয়। তো চাইলে আপনারা সসের বদলে বিট নুন ছড়িয়ে বা এমনি নুন ছড়িয়েও খেতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন।